أعوذ بالله من الشيطان الرجيم জোরে বলুন বিসমিল্লাহির রহমানির রহিম। বিতাড়িত শয়তানে মারদুদের অনিষ্ট থেকে আল্লাহ পাকের নিকট কামনা করছি আশ্রয় এবং শুরু করলাম সেই মহান রব্বুল আলামিনের পবিত্র নামে, যিনি অতীব কৃপাপরায়ণ ও অশেষ দয়ালু। إذا وقعت الواقعة ليس لوقعتها كاذبة خافضة رافعة إلى آخر السورة। প্রথম শাব্দিক অর্থ স্মরণ করো সে ঐতিহাসিক ঘটিতব্য দিবসটিকে যা সংগঠিত হবে, এতে সন্দেহ করার মতো কেউ নেই। খাফিদাতুর রাফিআ, সে দিবসটি এক প্রজাতির মানুষকে করবে সমন্বিত, পক্ষান্তরে আরেক দল মানুষকে করবে চরম অপদস্থ। ইযা রুজ্জাতিল আরদু রাজ্জা, যেদিন ভূমণ্ডল স্পন্দিত হবে, প্রকম্পিত হবে। ওয়াবুসাতিল জিবালু বাসসা, বৃহৎ আকৃতির সুবিশাল পর্বতমালা ভেঙ্গে চুরে খান খান হয়ে যাবে। ফাকানাত হাবা আম্মুমবাত্তা, লেপ নির্মেতা তুলা ধুনতে তুলার গায়ে আঘাত হানলে অতি ক্ষুদ্র ধূলি কণাগুলো বাতাসের সাথে একাকার হয়ে উঠতে দেখা যায়। বিশাল বিশাল পর্বতমালাগুলো ক্ষুদ্র ধূলিকণার ন্যায় হয়ে যাবে। যতটুকুন তিলাওয়াত করলাম মোটামুটি এর শাব্দিক বাঙ্গানুবাদ। আসুন এবার তার ব্যাখ্যা বা তাফসীর। প্রথমেই এই সূরাটির বৈশিষ্ট্য, সূরাটির ফজিলত, এর সুফল। আল্লাহ পাকের নবী বলেন, মান ক্বারা সূরাতাল ওয়াকিয়াতি কুল্লা লাইলাতিন লাম তুসিবাহু ফাকাতুন আবাদা। সুবহানাল্লাহ। আমার প্রিয় নবী ইরশাদ করেন, যে ব্যক্তি প্রতি রাতে একবার করে তার গৃহে সূরা আল ওয়াকিয়ার তিলাওয়াতকে চালু করবে, আমি নিশ্চয়তা দিলাম তার ঘরে কখনো অভাব অনটন ঢুকবে না, সে ক্ষুধার যাতনা সইতে হবে না। এজন্য আমরা যারা কোরআন শরীফ তিলাওয়াত জানি, রাত্রিবেলা ঘুমাবার আগে সূরাতু আল ওয়াকিয়ার তিলাওয়াত আজ থেকে নিয়মিত শুরু করব। সূরাটি তিলাওয়াত না করে শয্যা গ্রহণ করব না ইনশাআল্লাহ। আর যে সমস্ত গ্রাম দেশের বয়োজ্যেষ্ঠ মুরব্বীগণ যারা কোরআন শরীফ ছোট্টবেলায় দেখে দেখে পড়া শিখলেন না, বয়স প্রায় এখন সমাপ্তির দ্বার প্রান্তে, কোরআন শরীফ দেখে দেখে পড়ার মতো যাদের যোগ্যতা নেই, আমি আপনাদের পদতলে হাত রেখে সবিনয় অনুরোধ জানাবো, আপনার ছোট্ট ছেলে কিংবা নাতি
এদেরকে আড়ালিয়া মাদ্রাসার শিশু শ্রেণীতে ভর্তি করিয়ে দেন। আল্লাহর ফজলে অল্প দিনের মধ্যেই কোরআন শরীফ দেখে পড়ার আক্ষরিক জ্ঞান তাদের এসে যাবে। ওই ছোট্ট বাচ্চারা আপনার ঘরে সূরা ওয়াকিয়া তিলাওয়াত আরম্ভ করবে। আল্লাহ চাহে তো ঘরে অভাব কোনোদিন আসবে না। আমার ভাইরা, কথা বুঝতে কষ্ট হয়। সূরাটির নাম সূরা আল ওয়াকিয়া। ওয়াকিয়া শব্দটি আরবি, আরবি ভাষায় তার অনুবাদ হয় আল কিয়ামত। কিয়ামতের অপর নাম আল ওয়াকিয়া। এই সুবিশাল পৃথিবীকে আমাদের মহান প্রভু আল্লাহ রাব্বুল আলামিন তার নিপুণ কুদরত প্রয়োগে মাত্র ১.৫ অক্ষর ব্যবহারে সুবিন্যস্ত সুসামঞ্জস্য করে সৌন্দর্যমণ্ডিত করে এই মহাবিশ্বকে তিনি সাজিয়েছেন। কয় অক্ষর দিয়ে? ইযা আরাদাল্লাহু শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আমরা যদি একটা বিল্ডিং বানাবার মনস্থ করি, ইট, বালি, সিমেন্ট, রড, পানি, রাজমিস্ত্রি, ইঞ্জিনিয়ার, লেবার ইত্যাদি প্রয়োজন হয় কিনা? কথা বলেন। আল্লাহ পাক যদি ইচ্ছা করেন, আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার শোনেন, কোরআনুল কারীম নাজিল হয়েছে আজ থেকে কত বৎসর আগে? ১৫০০ বৎসর আগে। তখন বক্তা ছিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন একজন, তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি কোরআনের আলোচনা করতেন। তখনকার দিনে কি এভাবে মজলিস কানায় কানায় ভরতো? আপনারা কি মনে করেন? আল্লাহ পাকের নবী যখন তাফসীর শুরু করলেন, বক্তাও একজন, শ্রোতাও একজন, এরপরে শ্রোতা ২ জন, এরপরে ৩ জন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শেষ প্রান্তে গোটা পৃথিবী জুড়ে নবীজির শ্রোতার সংখ্যা ছিল মাত্র ১৬ লক্ষ। এখন বলেন আপনারা, নবীজির আমলে কি ময়দান এভাবে কানায় কানায় ভরত? কারণ লোক তো কম। কিন্তু তখন আল্লাহ পাক কোরআন শরীফে নবীজির কাছে আয়াত নাজিল করলেন, তাফাসসাহু ইয়াফসাইল্লাহু লাকুম। আল্লাহ আয়াত নাজিল করছেন, এই মজলিসে যখন জায়গা শর্ট পড়ে, মাঠ ভরিয়া যায়, পরবর্তী আগমনকারীরা বসার প্লেস পায় না, প্রথমে যারা ৮০০ তোমরা চেপে চেপে বসবে, পরবর্তীদের বসার সুযোগ করে দিবে। এই আয়াতটা আল্লাহ ১৫০০ বৎসর আগে কেন নাজিল করলেন? তখন তো মজলিস ভরতই না, আগাবার তো কোনো প্রয়োজনই ছিল না। কথা ঠিক না ঠিক? তাইলে আল্লাহর পাকের কোরআনের আয়াতটা ফালতু? কি বলেন? আল্লাহর কোরআনে ফালতু কোনো কথা আছে? জোরে কন। এটা শুধু আমরা মুসলমানরাই যে বলি তাই না, নিরপেক্ষ মন নিয়ে, অনাবিল দৃষ্টিভঙ্গি নিয়ে পৃথিবীর জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে যে কোনো ব্যক্তি আল্লাহ পাকের কোরআনের আয়াতগুলো নিয়ে যদি গবেষণা করে, তাহলে তারাও স্বীকার করতে বাধ্য আল্লাহর কোরআনে কোনো ফালতু কথা না। তার প্রমাণ মিস্টার উইলিয়াম মুয়ার, খ্রিস্টান অমুসলমান, কোরআনকে উৎখাত করার জন্যে তার জীবনের সর্বশক্তি নিয়োগ ছিল। সেই কোরআন বিদ্বেষী, কোরআনের দুশ্মন এক সময় চিন্তা করলো, মুসলমানরা বলে তাদের কোরআনে ফালতু কথা নেই, একবার তাদের কোরআনটা একটু দেখি, ২-৪টা ফালতু কথা পাওয়া যায় কিনা। আল্লাহ পাকের ৩০ পারা কোরআন নিয়ে গবেষণা করার পর আপনাদের কি ধারণা? ডজনখানেক ফালতু কথা পাইছে? তাহলে ২-৪টা, অন্তত একটা তো পাইছে। বরং সেই খ্রিস্টান অমুসলিম গবেষণা করার পরে গোটা পৃথিবীর মানুষের সামনে তার বক্তব্য ছেড়ে দিল।
There is probably in the world no other book which has remained with so pure a text. এভাবে মিস্টার আর্থার যে আরবেরি আরেকজন কোরআন বিদ্বেষী, কোরআনের দুশ্মন, অমুসলিম কাফের বেঈমানের বাচ্চা মিস্টার আর্থার যে আরবেরিও আল্লাহ পাকের কোরআন নিয়ে গবেষণা করার পর দুনিয়ার মানুষের সামনে একথা সে কোরআন সম্পর্কে মন্তব্য করে গেছে। তিনি বলেন, briefly the rhetoric and the rhythm of the Arabic of the Quran are so characteristic, so powerful, so highly that any version whatsoever is bound in the nature of things to be but a poor copy of the glittering splendor. চিল্লে বলুন আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার, নিরপেক্ষ মন নিয়ে আল্লাহ পাকের কোরআন নিয়ে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে বিবেকবান ব্যক্তি গবেষণা করলে এ কথা স্বীকার না করে উপায় থাকবে না যে আল্লাহ পাকের কোরআনে কোনো অবান্তর কথা নেই। তাহলে আমরা তো দেখলাম যে অবান্তর, অর্থাৎ যে আরবেরি উইলিয়াম মুয়ার না পাইলেও আমরা তো পাইলাম। ১,৫০০ বছর আগে তো মজলিসে আগানের প্রয়োজন ছিল না, তো অপ্রয়োজনীয় কথা আল্লাহর কোরআনে আল্লাহ কেন বলছেন? প্রশ্ন আসে কিনা? হর কুজা মুশকিল জওয়াবা যা রওয়াত, হর কুজা পুস্তাস্তে আবা যা রওয়াত। এই কোরআন সার্বজনীন, বিশ্বজনীন এবং এই কোরআন কিয়ামত পর্যন্ত বলবৎ। কথা ঠিক না ভাই? ঠিক। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতটা নবীর কাছে তখন নাজিল করেছেন, ও নবী, আপনার ওয়াজে মজলিসের ১৬ আনার ১ আনাও ভরে না, মাঠ খালি থাকে। কিন্তু ১,৫০০ বছর পরে আরালিয়া আলিম মাদ্রাসার ময়দানে নবীপুরীরে দাওয়াত দিবে, সে আমার কোরআনের সূরা ওয়াকিয়ার তাফসীর শোনাবে। তখন কিন্তু স্টেজ থেকে গেট পর্যন্ত ময়দান তিলে তিলে ভরে যাবে। পরবর্তী লোক কোরআন শুনতে আসবে, বসার জায়গা পাবে না। আর সেই আমলে আপনি দুনিয়ায় থাকবেন না, কোরআনের আয়াত নাজিল নতুন করে করার কোনো সুযোগ আমি আল্লাহর তখন থাকবে না। এজন্য ১,৫০০ বছর পরের সময়কে বিবেচনা করে আমি আল্লাহ এখন ওই আয়াত নাজিল করে দিলাম, তাফাসসাউ ইয়াফসাইল্লাহু লাকুম। যারা আগে আসছো তোমরা একটু নড়াচড়া করে সামনের দিকে এগিয়ে আসো, পিছনের লোকদের বসার সুযোগ করে দাও। আমি আল্লাহ জান্নাতের মধ্যে তোমাদের বিশাল বিশাল জায়গা বরাদ্দ দেব। এখন যারা মনে করেন যে তজুমুদ্দিন থানায় আমি জায়গা মোটামুটি কম করি নাই, জান্নাতের জায়গা না হইলেও চলবো, তিনি ছাগলিয়া খুঁট দেন। আর যিনি মনে করেন যে না, জান্নাতে আমার জায়গার দরকার আছে আর আল্লাহ বলছেন আমি জায়গা দেব, আল্লাহর কথার প্রতি যদি বিশ্বাস থাকে, বুদ্ধির পরিচয় দিয়ে কি করবেন দেখি তাড়াতাড়ি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, তাড়াতাড়ি তাড়াতাড়ি জিকিরের তালে তালে সামনে আগান। লা ইলাহা ইল্লাল্লাহ, লাগে না, বাতাস লাগে না, একটু জোরে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। গেইটের বাইরে যাদের এখনো দাঁড়ানো অবস্থায় দেখা যায়, আপনাদের প্রতি আমি সবিনয় অনুরোধ জানাবো, আপনাদের জন্য কতগুলো সময় নষ্ট করলাম। সূরা ওয়াকিয়ার অন্তত একটা আয়াতের ব্যাখ্যাই ফাঁকে হতো, আপনাদের সুবিধার জন্য আমি সময় নষ্ট করলাম, আর আপনারা এখনো বাইরে দাঁড়িয়ে থাকবেন, এটি কিন্তু মেনে নেওয়া যায় না। প্যারে হাজিরিন, বিরক্ত হলেন আপনারা? আসুন,
এই দুনিয়া আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর করে বানালেন, এই দুনিয়াটা এমনিতে হয়নি। একমত? কথা বলেন না? না নিজে নিজে হইছে? না নিজে নিজে আল্লাহ রাব্বুল আলামিন বানাইলেন। আবার একদিন তিনি এই দুনিয়াকে লন্ড ভন্ড করে ভেঙ্গে চুরে অস্তিত্বহীন করে দিবেন। এটাকে বলা হয় কিয়ামত। সূরাতু আল ওয়াকিয়ার আলোচ্য বিষয় 1 নম্বরে মহাপ্রলয়ঙ্কারী কিয়ামতের আলোচনা, 2 নম্বর হাসরের ময়দানের বিভীষিকাময় অবস্থার চিত্রায়ন, 3 নম্বর জান্নাত রাজ্যের অবিশ্বাস্য অকল্পনীয় সুখ সম্ভার নাজ ও নেয়ামতের বিশদ শ্রুতিমধুর আলোচনা, 4 নম্বর জাহান্নামের দুর্বিষহ অসহ্যকর আযাব আর গজবের সবিস্তার বর্ণনা। এই 4টি বর্ণনার শেষে উপসংহারে বাস্তব জগৎ সম্পর্কিত আল্লাহ রাব্বুল আলামিনের কতিপয় বিজ্ঞানসম্মত কুদরতের পরিচয়ক আলোচনার বর্ণনা। এভাবে সূরাটিকে সাজানো হলো কেন? সাজানো হলো এজন্য মানুষ যত রকম অন্যায়, গর্হিত কাজ, পাপাচার, ধর্মদ্রোহিতা, মানবতা বিরোধিতা, সমাজ বিরোধিতা, অকল্যাণ যাই মানুষ করে না কেন, এর পিছনে একটা জিনিসই দায়ী, যে সে মানুষটার পরজগৎ সম্পর্কে দিলে বিশ্বাস নাই। যদি তার দিলে পরজগৎ সম্পর্কের বিশ্বাস দৃঢ়ভাবে বসানো যায়, কিয়ামতের বিশ্বাস, হাসরের বিশ্বাস, জান্নাতের লোভ, জাহান্নামের ভীতি তার অন্তরে যদি বদ্ধমূল হয়ে যায়, সে মানুষটি রাতের আধারে একা একই অবস্থাতেও কোনো পাপের কাজ করা সম্ভব হবে না। ঠিক না বেটি? পক্ষান্তরে যার মধ্যে এই 4টি বিষয়ের যথাযথ বিশ্বাস অবিদ্যমান, সেই মানুষটা দিনের 12টায় সূর্যের আলোতে লক্ষ জনতার সামনে অন্যায়ভাবে মানুষ হত্যা করার মতো ঘৃণিত কাজ করাও তার কাছে সাধারণ ব্যাপার। ঠিক না বেটি? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আল ওয়াকিয়ার মধ্যে সিরিয়াল মেনটেন করে 4টি বিষয়কে সুন্দরভাবে উপস্থাপন করলেন, যাতে করে এই 4টি পয়েন্টের তাফসীর শুনে এলাকার মানুষগুলো কিয়ামতে বিশ্বাসী, হাসরে বিশ্বাসী, জান্নাতে লোভী, জাহান্নামের প্রতি ভীত, এই গুণগুলো যদি অর্জন হয়ে যায়, মানুষগুলো হবে প্রকৃত মানুষ। আর প্রকৃত মানুষ যেই সমাজে, সেই সমাজটা হবে সুখী সমৃদ্ধ সমাজ। যত মারামারি, কাটাকাটি, হানাহানি, জুলুম, নির্যাতন, উৎপীড়ন, অবিচার, অন্যায় প্রবণতা, এগুলো সমাজ থেকে উৎখাত হয়ে যাবে। এই বিশ্বাসগুলো দিলে লালন করলে ওই মানুষ হবে প্রকৃত মানুষ। আর প্রকৃত মানুষ দ্বারা কারো অনিষ্ট হতে পারে না। আদমিয়ত লামসাম পুস্তনিস, আদমিয়ত লামসাম পুস্তনিস, জুজর আদমিয়ত জুজরে যায় মাওলানিস। শুধু দৈহিক অবয়বেই মানুষ মানুষ হয় না, মানুষ মানুষ হয় তার স্বভাবের গুণে। ঠিক না বেটি? আমাদের সমাজকে দুর্নীতিমুক্ত সমাজ, সুখী সমৃদ্ধ সমাজ, মানবতা পূর্ণ সমাজ গড়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরাতু আল ওয়াকিয়ায় এই 4টি বিষয় বর্ণনা করার পর আল্লাহ পাক চিন্তা করলেন, দুনিয়ার এক শ্রেণীর মানুষ
হয়তোবা এই 4টি বিষয় শ্রবণে সন্দিহান হতে পারে, এত বড় বিশাল জগৎ এটা আবার ভাঙবে কেমনে, আল্লাহ কি পারবে? হাসরের ময়দান সম্পর্কে যা সূরা ওয়াকিয়ায় বলা হলো, এত কিছু কি করা সম্ভব? উরি বাপরে বাপ, জান্নাতে এত কিছু, এও কি কোনো সম্ভব? আল্লাহ পারবে? দোজকে উরি বাবা, যে আযাব আর গজব, এগুলোও কি আল্লাহ করতে পারবেন না? এগুলো শক্তির বাইরে। এমন সন্দেহ যাতে কারো মধ্যে না থাকে, সূরাতু আল ওয়াকিয়ার উপসংহারে আল্লাহ এই পার্থিব জগৎ সম্পর্কিত তার অলৌকিক কুদরত আর নিপুণ শক্তির পরিচয়ক বিজ্ঞান ভিত্তিক অনেকগুলো থিওরি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বুঝাইলেন, এ দুনিয়ার নাস্তিক আর বেঈমানের দলরা, এই পৃথিবীতে আমি আল্লাহর এই কুদরতগুলো দেখ, এগুলো দেখলেই তোরা অনায়াসে বুঝতে পারবি আমি আল্লাহ যখন এই জড়জগতে আমার নিপুণ কুদরতে এত কিছু করতে সক্ষম, তো ওই 4টা বিষয়ও আমি আল্লাহ সক্ষম। ঠিক না বেটি? চন্দে কানি হিকমতে ইউনানিয়া, ফানি চন্দে কানি হিকমতে ইউনানিয়া, হিকমতে কুরআনিয়া রাহম বখা। এরে তুমি আইনস্টলের বিজ্ঞান পড়েছো, ডেন্টলের বিজ্ঞান পড়েছো, ডারউইনের বিজ্ঞান পড়েছো, একবার কোরআন সম্পর্কে পারদর্শী আলেম উলামাদের কাছে এসে কোরআনের বিজ্ঞান সম্পর্কে ধারণা নিয়ে দেখো। কোরআনের বিজ্ঞান শুরু হয়েছে এই উক্তির মাধ্যমে, যালিকাল কিতাবু লা রাইবা ফিহি, দিস ইজ দ্য হোলি কোরআন, নো ডাউট ইট ইন। এ কোরআনে কোনো সন্দেহ নাই। কোরআন চ্যালেঞ্জ করেছে। আর যারা দোনালি পইরা লম্বা জুব্বাওয়ালাদের, টুপি দাড়িওয়ালাদেরকে বৃদ্ধাঙ্গুল প্রদর্শন করে সেই ব্যর্থ শিক্ষার নামে কুশিক্ষায় শিক্ষিত জনদের বলবো, একটু কোরআনের বিজ্ঞানের কাছে এসে দেখো। তুমি যেই পচা বিজ্ঞানীদের বিজ্ঞান পড়ে কোরআনের শিক্ষায় শিক্ষিত ওলামা একরামদেরকে বৃদ্ধাঙ্গুল দেখাও, একবার তুমি আইসা দেখো ওই বিজ্ঞানীরা কি বলতেছে। তারা বলে, উই ক্যান নেভার সে দ্যাট এনি থিওরি ইজ ফাইনাল। আল্লাহর কোরআন বলতেছে দিস ইজ দ্য হোলি কোরআন, নো ডাউট ইট ইন। আর যাদের বিজ্ঞান পড়ে পড়ে ধর্ম কর্ম বিমুখ হচ্ছ, ওই বিজ্ঞানীরা নিজেরাই বলে উই ক্যান নেভার সে দ্যাট এনি থিওরি ইজ ফাইনাল। তারা বলে আমাদের থিওরিগুলো সব নির্ভুল, এ দাবি আমরা করতে পারি না। বিজ্ঞানীরা নিজেরাই বলে আমাদের থিওরিকে শতভাগ আমরা সত্য বলতে পারি না, কারণ বিজ্ঞানের চর্চা, বিজ্ঞানের গবেষণা দিনে দিনে যতই উন্নতির সোপানে পৌঁছে, পেছনের বিজ্ঞান ভুল প্রমাণিত হয়, নতুন তথ্য সংযোজিত হয়। কিন্তু মুসলমানদের কোরআন যেদিন নাজিল হয়েছে সেদিন থেকে নিয়ে বর্তমান মুহূর্ত পর্যন্ত আল্লাহ পাকের কোরআনের একটা তথ্য আজ পর্যন্ত নড়াচড়া হয় নাই, ভুল প্রমাণিত হয় না। তো আল্লাহ যে এই 4টা জিনিস করতে সক্ষম, এটা বুঝিয়েছেন সূরা ওয়াকিয়ার শেষ প্রান্তে। আজ তো আর অতটুকু যেতে পারবো না। আয়াত সূরাটিতে সর্বমোট 96টি। তো 96টি আয়াতের ব্যাখ্যা একদিনে দেয়া এটা আদৌ সম্ভব নয়। আলহামদুলিল্লাহ, আমার আল্লাহর শুকরিয়া আদায় করছি, আমার ইলম কালাম কম, কারণ শরীরও কম, বিদ্যা বুদ্ধিও কম। মোটাসোটা হইলে হয়তো বিদ্যার পরিধি আর একটু বেশি হইতো। আমি যে ছোট্ট মানুষ, ইলম কম, তারপরও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া নেওয়ার জন্য বলছি। আমাদের ভোলা সদর থানার শিবপুর ইউনিয়ন শান্তিরহাট বাজারে ওই এলাকার লোকজন আমার কাছে এসে
করজোর অনুরোধ করছে, হুজুর বাৎসরিক 3 দিন মাহফিল হয়, একদিন এক হুজুরের দাওয়াত দেয়, কোরআনের একটু বলে আর যায়, আমরা আগামাতা ঠিক পাই না, এজন্য দয়া করে আমাদেরকে আপনি 1 মাস সময় দিতে হবে, 30 দিন একটানা মাহফিল, প্রধান অতিথি বিশেষ অতিথি আপনি, অন্য কোনো বক্তাকে চেয়ারে জায়গা দেওয়া হবে না, আপনিই শুরু আপনিই শেষ, আমরা ধারাবাহিক একটা সূরার তাফসীর শুনবো, 30 দিন সময় দেন। আমি আলহামদুলিল্লাহ শিবপুর বাজারে সেই দাওয়াত গ্রহণ করলাম, একটানা 30 দিন আমি বয়ান করেছি, ঘড়ি ধরা দৈনিক 3 ঘন্টা, কমও না বেশিও না, প্রতিদিন, এটা আমার রুটিন করে নিয়েছি। তাতে এই সূরার 10 ভাগের 1 ভাগও আমি যাইতে পারি নাই, আমার যে ইলম কম। আর আরালিয়া মাদ্রাসার যোগ্যতা সম্পন্ন বিজ্ঞ উলামা ইকরাম, তারা ওনাদের ব্যাপারে তো কোনো চিন্তাই করা যায় না, আমি ওনাদের ছাত্রের সমানও না। আমার ভাইরা বাবাজিরা, আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে গোটা দুনিয়ার মানুষগুলোকে তাদের চিন্তা জগতে নাড়া দিয়ে বলতেছেন, ইদা ওয়াকাতিল ওয়াকিয়া। এ ঘুষখোর মদখোর, এ অবিচার জুলুমকারীরা, হে নাফরমানের দলরা, কিসের মুহে পড়ে সীমা লঙ্ঘন করছো? যেই দুনিয়ার প্রেমে পড়ে তোমরা আমি আল্লাহর বিধানকে উপেক্ষা করছো, আমি তোমাদের বিবেকের দ্বারে নাড়া দিয়ে বলতেছি, ইদা ওয়াকাতিল ওয়াকিয়া, মহাপ্রলয়ঙ্কারী কিয়ামত সংগঠিত হবে, ও বিষয়ে একটু চিন্তা ভাবনা করো। লাইসা লিওয়াকাতিহা কাযিবা, যে কিয়ামত সংগঠনে দুনিয়ার মুসলিম অমুসলিম নির্বিশেষে বিবেক সম্পন্ন গবেষক আর দার্শনিকরা কোরআনুল কারীমের বর্ণিত কিয়ামত বিষয় সম্পর্কিত আয়াতকে মিথ্যা প্রতিপন্ন করবে এমন শক্তি দুনিয়ার কোনো বিজ্ঞানী দার্শনিকের নাই। আল্লাহ বলেন, লাইসা লিওয়াকাতিহা কাযিবা, আই লাইসা লিওয়াকাতিহা নুফুসুন কাযিবা। আমি কোরআনে বলেছি কিয়ামত সংগঠিত হবে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইয়াহুদি যে কোনো ব্যক্তি হোক না কেন, যদি তার মাথায় আক্কেল থাকে, বিবেক থাকে, বুদ্ধি থাকে, তাহলে সে এই কিয়ামতের বর্ণনাকে অস্বীকার করতে পারবে না। অবশ্যই স্বীকার করতে হবে, কিয়ামত হবেই হবে। আল্লাহ বলেন এটা শুধু কোরআনের কথা নয়, অমুসলিমরাও স্বীকার করবে। এবার তাহলে আমরা বিশ্লেষণ করে দেখতে হবে যে কিয়ামত হবে হুজুররা বলেন, আমরা শুনি, অমুসলিমরা কি বলে একটু বলবো, সংক্ষেপে একটু বলবো। যেহেতু আল্লাহ বলেছেন লাইসা লিওয়াকাতিহা কাযিবা, কাফের বেঈমানও কিয়ামতকে অস্বীকার করতে পারবে না যদি তার মাথায় গিলু থাকে। এবার আমরা দেখি, পাশ্চাত্য বিজ্ঞানীদের মধ্যে একজন বিজ্ঞানী ছিলেন যার নাম ছিল, নামটা ভুলে গেছি, স্মরণে আসলে আবার বলবো। আল্লাহ, এই বিজ্ঞানী ইংরেজি ভাষায় একটা বই লিখছেন, সেই বইটার নাম হলো দি বার্থ অ্যান্ড ডেথ অব দ্য সান। দি বার্থ অ্যান্ড ডেথ অব দ্য সান, সূর্যের জন্ম মৃত্যু, এ নামে একটা বই লিখছেন তিনি। সেই বইতে কোরআনে বর্ণিত সূরাতু আল ওয়াকিয়ার ইজা ওয়াকাতিল ওয়াকিয়া লাইসা লিওয়াকাতিহা কাযিবাকে বৈজ্ঞানিক প্রযুক্তিতে কোরআনের এই আয়াতের সত্যতাকে দুনিয়ার মানুষের সামনে স্পষ্ট করে তুলে দিয়েছেন। তিনি বলেন, এই যে পৃথিবী, গ্রহ নক্ষত্র, মহাশূন্যের মধ্যে এগুলো যার যার কক্ষপথে আপন গতিতে সুনিয়ন্ত্রিত। পৃথিবী তার আপন কক্ষে চলমান, সূর্য তার নিজ চলার পথে চলমান। গ্রহ নক্ষত্রগুলোর ব্যাপারে একই কথা প্রযোজ্য।
বিজ্ঞান প্রমাণ করেছে এগুলোর পিছনে এক মহাশক্তি কাজ করে। ওই শক্তিটার বৈজ্ঞানিক পরিভাষায় নাম হলো মাধ্যাকর্ষণ শক্তি। এই স্কুল কলেজে যারা বিজ্ঞান পড়ো, এই কথাগুলো বিজ্ঞানে আছে না নাই? মাধ্যাকর্ষণ শক্তির বলে পৃথিবীর জায়গায়, সূর্য সূর্যের জায়গায়, গ্রহ নক্ষত্র যার যার অবস্থানে সঠিকভাবে নিয়ন্ত্রিত কিসের বলে? মাধ্যাকর্ষণ শক্তির বলে। এখন মাধ্যাকর্ষণ শক্তিটা কি আমি বিশদ বিবরণ দেব না। আর শহরে যদি মাহফিলটা হতো, এ ধরনের স্কুল কলেজ পড়ুয়া, দোনালি পড়ুয়া লোকগুলো যদি উপস্থিতির সংখ্যা বেশি থাকতো, তাহলে এ বিষয়ে ইনশাআল্লাহ আমি আলোচনা দীর্ঘায়িত করতাম। যেহেতু ওই ধরনের লোকের উপস্থিতি চেহারা দেখলেই অনেকটা কম মনে হয়, এজন্য আমি সেই বিষয়ক আলোচনাকেও যতটুকু সম্ভব সংকুচিত করব। সহজবুদ্ধ আলোচনা আমি আপনাদের সামনে করার চেষ্টা করব, যেটা গ্রামের নিরক্ষর একটা লোকের জন্য বোঝাটা সহজ হয়। আল্লাহ তৌফিক দান করেন। তো প্রাসঙ্গিক একটু বলি, বিরক্ত হবেন? আল্লাহ তিনি বলেন এই মাধ্যাকর্ষণ শক্তির উৎস হলো সূর্য। সূর্যের একটা পিস্টন আছে। এই যত ইঞ্জিন চলে, এই ইঞ্জিনের মধ্যে পিস্টন আসেনি, যেটা গুতাগুতি করে। এই পিস্টনের মাথায় আগুন জ্বলে। আগুনের উত্তাপে, উষ্ণতায় গোটা ইঞ্জিনের মধ্যে একটা শক্তির সঞ্চার ঘটে, যেই শক্তির বলে অল্প সময়ে আমাকে ভোলার থেকে আপনাদের মাঝে গাড়িটাই নিয়ে আসছে। ঠিক না ভাই? ঠিক। পায়ে হাইটে আসলে ফজর হয়ে যেত, এখনো কুঞ্জুরাটও আসতে পারতাম না। ঠিক না ভাই? ঠিক। অল্প সময়ের মধ্যে আসছি কেন? যে এই পিস্টনের মাথায় ডিজেল যায় নজেলের ফুটো দিয়ে, আর সেখানে এক ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। ওই অগ্নি প্রজ্বলনে একটা উত্তাপ, গরম, উষ্ণতা সৃষ্টি হয়। এই উষ্ণতার কারণে ইঞ্জিনের মধ্যে একটা শক্তির সঞ্চার ঘটে। এই শক্তিটায় অল্প সময় তজুমুদ্দিন থেকে বিশাল লঞ্চটারে ঢাকা সদরঘাট পৌঁছে দেয়। ঠিক না বন্ধুরা আমার? তিনি বলতেছেন এই সূর্যেরও একটা টাঙ্কি আছে, সূর্যেরও নজেল প্লেঞ্জার আছে, সূর্যেরও এভাবে পিস্টন আছে। আমাদের এসব ইঞ্জিনের জ্বালানি হয়তো পেট্রোল অকটেন, মোটর সাইকেলে পেট্রোল অকটেন ব্যবহার করি। আমার মাইক্রোতে, আপনাদের ম্যাগনার ট্রলারগুলোতে ডিজেল ব্যবহৃত হয়। ঠিক কিনা? এই ডিজেলগুলো পিস্টনের মাথায় গিয়ে আগুনের সৃষ্টি করে। সূর্যেরও একটা টাঙ্কি আছে, ওই টাঙ্কির মধ্যে কত পরিমাণ জ্বালানি মজুদ একমাত্র স্রষ্টা ছাড়া কেউ বলতে পারে না। ওই জ্বালানি কোনো পেট্রোল নয়, অকটেন নয়, ডিজেলও নয়। ওই জ্বালানির নাম হলো, আল্লাহু আকবার, হাইড্রোজেন। কি নাম? তিনি প্রমাণ করেছেন প্রতি সেকেন্ডে 564 টন, 27.5 মনে 1 টন। এক সেকেন্ডে 27.5 মনে 1 টন। এইরকম 564 টন হাইড্রোজেন সূর্যের টাঙ্কি থেকে সূর্যের পিস্টনের মাথায় গিয়ে জ্বলে। 564 টন হাইড্রোজেন গুলো পুরিয়া সেখানে অলৌকিকভাবে হাইড্রোজেন গুলো হিলিয়াম গ্যাসে রূপান্তরিত হয়ে যায়। 560 টন, 64 থেকে 4 হ্রাস পেয়ে যায়, ঘাটতি হয়ে যায়। 564 টন হাইড্রোজেন পুরে 560 টন হিলিয়াম গ্যাসে রূপান্তরিত হয়। তিনি প্রমাণ করেছেন দিবারাত্রির 24টি প্রহরে প্রতি সেকেন্ডে সেকেন্ডে
564 টন হাইড্রোজেন সরবরাহ হতে হতে এমন একদিন আসবে যেদিন সূর্যের টাঙ্কিতে এক ফোঁটা হাইড্রোজেনের অস্তিত্ব থাকবে না। ফলে সূর্যের পিস্টনের মাথায় হাইড্রোজেন সরবরাহ না হওয়ার কারণে আগুন জ্বলা বন্ধ হয়ে যাবে। সূর্যটা তখন থেমে যাবে, তার মধ্যে উজ্জ্বলতা থাকবে না, প্রখরতা থাকবে না। ওই সূর্যের স্পিরিটে, সূর্যের উত্তাপে একটা বিশাল শক্তি তৈরি হয়। এই শক্তির নাম হলো মাধ্যাকর্ষণ বল। এই মাধ্যাকর্ষণ বলেই আমাদের মহাশূন্যের সব গ্রহ নক্ষত্রকে নিয়ন্ত্রণ করে। সূর্য যেদিন নিষ্প্রভ হয়ে যাবে, সূর্য যেদিন আলোকহীন হয়ে যাবে, হাইড্রোজেন ফুরিয়ে যাওয়ার ফলে সূর্যের পিস্টন যখন অচল হয়ে যাবে, সূর্যটা ঘোর কালো অন্ধকার হয়ে যাবে, ওতে আর আলো থাকবে না, উত্তাপ থাকবে না। ফলে মাধ্যাকর্ষণ শক্তিও অস্তিত্বহীন হয়ে যাবে। তখন মহাশূন্যের সব কিছু একটার সাথে আরেকটা সংঘর্ষে মেতে উঠবে। ধাক্কা ধাক্কি মাতামাতি করতে করতে সব কিছু অস্তিত্বহীন হয়ে যাবে। বন্ধুরা আমার, এটা হলো খ্রিস্টান বিজ্ঞানিক দি বার্থ এন্ড ডেথ অফ দ্য সান নামক গ্রন্থের গ্রন্থাকারের বৈজ্ঞানিক বিশ্লেষণ। আর আমার আল্লাহ পবিত্র কোরআনে, কোরআনের ভঙ্গিতে, কোরআনের বিজ্ঞানের স্টাইলে তিনি বলতেছেন, ইদা রুজ্জাতিল আরদু রাজ্জা ওয়া বুসাতিল জিবালু বাসসা ফাকানাত হাবা মুমবাসসা। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন একজন বৃহৎ আকৃতির ফিরিস্তা তৈরি করেছেন, তার নাম ইসরাফিল। বলেন কি নাম? ইসরাফিল। এই ফিরিস্তা আমার মতো কিন্তু এমন চিকন না। তার বডিটা কেমন? মেঘনা, পদ্মা, যমুনা, বঙ্গোপসাগর, ভারত সাগর, আরব সাগর, প্রশান্ত মহাসাগর, এক কথায় পৃথিবীর সাগর, উপসাগর, মহাসাগর, খাল, বিল, নদ, নদী, পুকুর, পুষ্করণী, হ্রদ, সব পানিগুলাকে মেশিন দিয়ে সেচ করে ইসরাফিল ফেরেশতার মাথায় যদি ঢালা হয় তো ওনার মাথার এক কিনারাও ভিজানো সম্ভব হবে না। তাহলে ওনার মাথাটা মনে হয় আমার মাথার অর্ধেক। কল্পনা করা যায়? আল্লাহ রাব্বুল আলামিন এই বৃহৎ আকৃতির ফিরিস্তা ইসরাফিলের হাতে দিক তাকান, একটা নলের বাঁশি দিয়েছেন। এই নলের বাঁশি, বাঁশিটা কেমন? আল্লামা নাসাফি রাহমাতুল্লাহ আলাইহি লেখেন, 7টা আসমান, 7টা জমিন, স্তর বাই স্তর বর্তমানে এভাবে একটার উপরে একটা। এই 7 আসমান 7 জমিনকে যদি পাশাপাশি বসানো হয়, 7 আসমান 7 জমিনকে এভাবে পাশাপাশি বসানো হয়, এরপরে এই 14টা জিনিসকে ইসরাফিলের হাতে রাখা বাঁশির এ ফুটো দিয়ে যদি ধাক্কা দিয়ে এদিক থেকে বের করা হয় তো আশেপাশে কোথাও একটু ঘষাও খাবে না। তাইলে বাঁশিটা খুব চিকন না? একটু বন্ধ রাখেন, কত মোটা! ইসরাফিল আলাইহিস সালাম বাঁশি নিয়ে অপেক্ষা। আল্লাহ দেব হু, আল্লাহ কথাম লা তাকুমুস সাআতু হাত্তা ইয়াকুলা আল্লাহ। ইসরাফিল কয়, মাবুদ তুমি কি দেখো না দিন দুপুরে কেমনে গুলি করে করে মানুষগুলো মারতেছে? দিন দুপুরে ক্ষমতাসীনরা দুর্বলদের উপরে কি যে অত্যাচার করতেছে। ও আল্লাহ তুমি কি দেখো না শীত আসলেই এক শ্রেণীর বকাটে যুবকরা বড় মেয়াদের খুব ভেঙ্গে হাঁস মুরগি চুরি করে বিলের কিনারে পিকনিক করে। আপনাকে তো সে নাই মনে হয়? আছে আছে আল্লাহ বেজার হননি। ইসরাফিল কা মাবুদ এত অকারেন্স, এত অপকর্ম
গোটা পৃথিবী কুলুষিত হয়ে গেছে, দেব একটা ফু। আল্লাহ কয় থাম, তুই এগুলি দেখছ, ওই যে আড়ালিয়া আমার পাগলরা বইসা আমার কোরআন শোনে, এটা দেখোস না? আমার পাগলারা সকালে বিকালে আল্লাহু আল্লাহু বলে আমার নাম জপে, এটা তুমি দেখো না? লা তাকুমুস সাআতু হাত্তা ইয়াকুল আল্লাহ। এই পৃথিবীতে আল্লাহ বলনেওয়ালা একটা মানুষ যতদিন বিদ্যমান থাকবে, আল্লাহ ইসরাফিলকে ফু দিতে দেবেন না। যেদিন গোটা পৃথিবীতে বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, ভারত, আমেরিকা, আফ্রিকা, এক কথায় গোটা পৃথিবীতে ভূমণ্ডলে আল্লাহ স্বীকার করনেওয়ালা একটা নারী একটা পুরুষ থাকবে না। গোটা দুনিয়া যখন কাফেরে ভর্তি হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, এই ইসরাফিল, এতদিন আমি আমার জিকির করনেওয়ালা মানুষগুলোর মুখের দিকে তাকিয়ে আমি দয়া পরবশ হয়ে আসমান জমিনকে যার যার অবস্থানে রেখেছি। এখন আল্লাহ বলনেওয়ালা একটা মানুষও যখন রইল না, তুমি ফু আরম্ভ করে দাও। হযরতে ইসরাফিল বাঁশিতে যখন ফু আরম্ভ করবে, ক্রমে ক্রমে বাঁশির আওয়াজ তীব্র থেকে চরম তীব্র রূপ ধারণ করতে থাকবে। এই বাঁশির আওয়াজ এত কঠিন হয়ে যাবে, মদিনার পয়গম্বর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাঁশির কর্কশ আওয়াজে প্রভাবিত হয়ে বিবেকবান মানুষগুলো বিবেক শূন্য মাতাল আর পাগলের মতো হয়ে এদিক সেদিক ছুটাছুটি করবি। এরপরেও বাঁশির আওয়াজ অব্যাহত থাকবে। এত কঠিন বাঁশির আওয়াজ এতই অসহ্যকর দুর্বিষহ হয়ে যাবে, অন্তঃসত্ত্বা গর্ভবতী মহিলাদের পেট থেকে ওই বাঁশির আওয়াজের অ্যাকশনে অকালে সন্তানগুলো গর্ভপাত হয়ে যাবে। সমস্ত মানুষগুলো এভাবে পাগলের মতো হয়ে যাবে। গর্ভধারিণী মা তার স্নেহময়ী ক্রুরে দুগ্ধপুষ্য বাচ্চাকে স্তন্য দিচ্ছে, কিন্তু ইসরাফিলের বাঁশির আওয়াজে এতটাই ভীত সন্ত্রস্ত হয়ে যাবে, মা দুকুনি কোল থেকে বাচ্চাটাকে সজোরে নিক্ষেপ করে পাগল আর মাতালের মতো এদিক সেদিক ছুটাছুটি আরম্ভ করবি। খুব কঠিন। এইভাবে দীর্ঘক্ষণ চলবে। মানুষগুলো এলো পাতারি ছুটাছুটি করতে 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 গোটা পৃথিবীর সমস্ত মানুষ, গরু ছাগল, কীট পতঙ্গ, পশু পক্ষী, এক কথায় যত রকমের প্রাণী রয়েছে সব মরে যাবে, কলিজা ফেটে কেউ থাকবে না। এরপরেও বাঁশির আওয়াজ অব্যাহত থাকবে। ক্রমে ক্রমেই তার কর্কশ অবস্থা আরো বাড়তে থাকবে, এতটাই কর্কশ হয়ে যাবে ইসরাফিলের বাঁশির দুর্বিষহ আযাব আওয়াজ সইতে না পেরে আসমানে, জমিনে, জান্নাতে, জাহান্নামে, ভূতলে, ভূগর্ভে, বায়ুমণ্ডলে, এক কথায় আল্লাহর যত ফিরিস্তা আছে সমস্ত ফিরিস্তারাও প্রাণ হারিয়ে ফেলবে। শুধুমাত্র থাকবেন আমার আল্লাহ, আর থাকবেন আল্লাহর আরশবাহী 8 জন ফেরেশতা, আর থাকবেন হযরতে ইসরাফিল। মানুষ নাই, গরু নাই, ছাগল নাই, জিন নাই, ইনসান নাই, ফেরেশতা নাই, সব মরে যাবে। ইসরাফিল তারপরেও বাঁশি বন্ধ করবে না। বাঁশির আওয়াজ এতই কড়া হতে থাকবে, কড়া হতে 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 আল্লাহু আকবার, আল্লাহর আরশবাহী 8 জন ফেরেশতা কলিজা ফেটে তারাও মরে যাবে। আল্লাহর কুদরতের উপরে তখন আল্লাহর আরশটা বহমান থাকবে। 8 জন ফেরেশতাও মরে যাবে, কেবলমাত্র ইসরাফিল একা থাকবে। এরপরে আওয়াজ আরো করা হয়ে যাবে। ওই আওয়াজের তীব্রতা সইতে না পেরে
মানুষের চরম শত্রু, ইন্নাশ শাইতানা লাকুম আদুউম মুবিন। ওই পাপিষ্ট ইবলিস এবার সর্বশেষ সেও বাঁশির আওয়াজ সইতে না পেরে কলিজা ফেটে মরে যাবে, অস্তিত্ব তার বিলীন হয়ে যাবে। এখন থাকবেন শুধু ইসরাফিল। আল্লাহ বলবেন, ইসরাফিল কি খবর, কি অবস্থা? ইসরাফিল বলবেন, মাবুদ তুমি তো সব জানো, সব দেখো, এখন কেবল তুমি আর আমি, আর কিচ্ছু নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বাঁশি বন্ধ কইরো না। হযরতে ইসরাফিল আপন গতিতে বাঁশি বাজাতে থাকবেন। এই বাঁশির আওয়াজ এবার এতটাই তীব্র, এতটাই অসহ্যকর হয়ে যাবে, ওই বাঁশির আওয়াজ স্বয়ং ইসরাফিল নিজেও সহ্য করতে পারবেন না। হযরতে ইসরাফিল নিজেও কলিজা ফেটে মরে যাবেন। এরপরে বাঁশিটা মাটিতে পড়ে থাকবে, অটোমেটিকলি বাঁশি থেকে আওয়াজ নিঃসৃত হতে থাকবে, আগের চেয়ে আরো কঠিন, আরো ভয়াবহ হবে। আমার আল্লাহ বলেন, ইযা রুজ্জাতিল আরদু রাজ্জা। বাঁশির ওই তীব্র আওয়াজে গোটা পৃথিবী এভাবে প্রকম্পিত হয়ে যাবে, গোটা পৃথিবী ঢেউয়ে পড়া নৌকার মতো অস্থির হয়ে যাবে। আল্লাহ, আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলেন, ইযা শামসু